তো আজকে এই বাড়িটার মধ্যে আমরা দেওয়াল কাটিং করে কনসিল ওয়ারিং করে পাইপ লাগিয়ে সুইচ বোর্ড লাগিয়ে টোটাল কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তো বাড়িটা আগে দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর আমরা দেওয়াল কাটিং করব। দেখেন মেশিনের সাহায্যে আমরা কাটিং করে নিচ্ছি। যেখানে যেমন বোর্ড হবে, যেখানে যেভাবে পাইপ যাবে, সবটা কিন্তু এই মেশিনের সাহায্যে কাটিং করে নিতে হবে। এই দেখেন চ্যানেল কাটিং করে ওপর দিকে তুলে দিচ্ছি, মানে পাইপটা নিচে নামবে। তো এইভাবে দেখেন সবটা কাটিং করে নিয়েছি। এই যে কিন্তু সুইচ বোর্ড এবং পাইপ যেখানে হবে, যেখানে লাইট পয়েন্ট হবে, সবটা কিন্তু কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, ছাড়িয়ে নিতে হবে। এই দেখেন মেশিনের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। মানে আমি যে মেশিনটাতে ছাড়াচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ছাড়ানোর জন্য নয়, এটা একটা ড্রিল মেশিন 26 অ্যাডভান্স কোম্পানির। তো এই মেশিনের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। যতটা কাটিং করেছি, যেখানে সুইচ বোর্ড করেছি, সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখেন ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। ছাড়িয়ে কমপ্লিট করে নেওয়ার পর আমাদেরকে পরবর্তী যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা সিমেন্ট এবং বালি মাখিয়ে নিচ্ছি। সিমেন্ট বালি মাখিয়ে নিচ্ছি কেন, সুইচ বোর্ড যেগুলো আমরা লাগাবো, জিআই বক্সগুলো আমাদেরকে যা বসিয়ে নিতে হবে। এই দেখেন এখানে একটা 12 মডেলের জিআই বক্স বসিয়ে নেওয়া হচ্ছে, মানে রুমের এটা মেন সুইচ বোর্ড হবে। তো মেন সুইচ বোর্ডটাকে আমরা সিমেন্ট বালি দিয়ে জাম করে বা বসিয়ে নেওয়া হচ্ছে, এবং ওয়াটার লেভেল দিয়ে সিধেটা দেখে নেওয়া হলো। সাইড যেগুলো ফাঁকা আছে সিমেন্ট বালিতে জাম করে দেওয়া হচ্ছে, দিয়ে বোর্ডটাকে একটু ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো। ঠিক সেম এইভাবেই আর একটা দেখেন একটা 4 মডুলার বক্স, যেটা নাইল ল্যাম্প হবে, সেটাকেও ঠিক সেমভাবে বসিয়ে দিয়ে সাইডের গাগুলো যে ফাঁকা আছে সিমেন্ট বালি দিয়ে জাম করে দিয়ে ভালোভাবে বসিয়ে দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে দিতে হবে। তো দেখেন সব বোর্ডগুলো কিন্তু আমরা বসিয়ে নিয়েছি, প্রত্যেকটা বোর্ড যেখানে যা দরকার সব বসিয়ে নেওয়া হয়েছে। বসিয়ে নেওয়ার পর এবার দেখেন পাইপগুলো সেটিং করতে হবে। তো এখানে যে জয়েন্ট বক্সটা লাগানো হয়েছে, 3 মডুলার একটা জয়েন্ট বক্স বা 3 মডুলার একটা বোর্ড আমরা লাগিয়েছি, সেখানে এই পাইপগুলোকে সেটিং করে নিতে হবে। তো পাইপগুলোকে কেটে ছোট করে নিয়ে 20 ক্লিপ দিয়ে সেটিং করে নেওয়া হচ্ছে। 3টে পাইপকে কেটে নিতে হবে এবং পাইপের মুখে পেপারটা লাগিয়ে দিতে হবে। পেপারটা না লাগালে পোকা বা যে কোনো জিনিস মশলা ঢুকে জাম হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু পাইপের মুখে পেপার অবশ্যই বা পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে। তো 20 ক্লিপ দিয়ে পাইপগুলোকে সেটিং করে নেওয়া হচ্ছে। জয়েন্ট বক্স থেকে মেন বোর্ড পর্যন্ত দুখানা পাইপ আমরা দিয়ে রাখবো। দুটি পাইপের মধ্যে একটা মেন লাইনের তার, একটা পয়েন্টের তার এই বোর্ডের মধ্যে নিয়ে আসার জন্য দুটো পাইপকে দিয়ে আমরা সেটিং করে নিচ্ছি। দুটো পাইপকে দিয়ে রাখার কারণ যাতে কোনো রকম চাপ না হয়, কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য দুটো পাইপ আমরা মেন বোর্ড পর্যন্ত দিয়ে রাখলাম। এবার মেন বোর্ড থেকে নিচে যে নাইল ল্যাম্প হচ্ছে, সেখান পর্যন্ত একটা পাইপ দিয়ে সেটিং করে দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পাইপকে আমরা লাগিয়ে নিয়েছি। এই যে দেখছেন প্রত্যেকটা পাইপ যেখানে যেমন প্রয়োজন, এখান থেকে দেখেন জয়েন্ট বক্স থেকে এবং সিলিংয়ে ফ্যানের পয়েন্ট, ওদিকে একটা লাইটের পয়েন্ট, এখান থেকে এই যে সিলিংয়ে একটা ফ্যানের পয়েন্ট, ওখানে একটা দেখেন এসির পয়েন্ট, এখানে একটা লাইট পয়েন্ট, নিচে একটা বেডের বোর্ড।